দেখো আমাদের হেডিং দেওয়া ছিল, আমরা কোথা থেকে শুরু করবো বলো? প্যারামিটার্স অফ দ্য ইউনিট সেল অফ এ থ্রি ডাইমেনশনাল ল্যাটিস। বেঙ্গলিতে বলেছিলাম একক কোষের বৈশিষ্ট্য সূচক রাশি সমূহ। ঠিক আছে, একক কোষের বৈশিষ্ট্য সূচক রাশি সমূহ। যারা বেঙ্গলিতে আছে বেঙ্গলিতেই লিখবে, যারা ইংলিশে আছে ইংলিশে লিখবে, যদি কারো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, প্যারামিটার্স অফ দ্য ইউনিট সেল অফ এ থ্রি ডাইমেনশনাল ল্যাটিস। ওকে, ভালো করে বোঝো। আমি বলেছিলাম যে দেখো তো, যে কোনো একটা ইউনিট সেলকে মেজারমেন্ট করার জন্য, যে কোনো ইউনিট সেলকে মেজারমেন্ট করার জন্য বা মাপার জন্য কি কি জিনিস জানা দরকার। মনে করো আমি তোমাদের এটাও বলেছি যে যদি কোনো ইউনিট সেলকে মেজারমেন্ট করতে হয়, তোমরা এটা মাথায় রাখবে ফার্স্টে, যে তুমি যে রুমে ক্লাস করছো সেই রুমটাকে ভাববে। যে কোনো ক্রিস্টালাইন সলিড মানে আমরা কি ভাববো বলো? তুমি যে রুমে ক্লাস করছো ওই রুমটাকে ইমাজিন করে নেবে। ঠিক আছে, তো বলো তোমার ওই রুমটাকে মেজারমেন্ট করার জন্য কি কি জিনিস দরকার বলো? মনে করো তুমি কোথাও একটা ফ্ল্যাট কিনতে গেছো বা কোনো একটা ফ্ল্যাট দেখতে গেছো, তো ওখানে যে ঘরগুলো থাকবে সেগুলো তুমি দেখবে না সাইজ কেমন, ছোট না বড়? তো তার জন্য তোমাকে কি কি জিনিস জানতে হবে বলো? দেখো আমি বানাচ্ছি, মনে করো একটা ইউনিট সেল কে মেজারমেন্ট করার জন্য কি কি দরকার। দেখো এটা একটা মনে করো ইউনিট সেল। তো দেখো একে মেজারমেন্ট করার জন্য কি দরকার বলো? এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ জানতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর লেন্থ জানতে হবে, জেড অ্যাক্সিস বরাবর লেন্থ জানতে হবে। তাই না? নাহলে কি আমি মাপতে পারবো যে ঘরের এরিয়া কতটা আছে? তাই না? ক্ষেত্রফল জানার জন্য আমাকে কি জানতে হবে বলো? কতটা আয়তন জানার জন্য কি জানতে হবে আমার? এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর তার দৈর্ঘ্য কত। তাহলে তুমি ঘরের যে কোনো একটা পয়েন্টকে 0 0 পয়েন্ট ধরে নাও, কোঅর্ডিনেশন অ্যাক্সিস মানে পাস করে দাও এখানে। তাহলে কি হবে দেখো, এই অ্যাক্সিসটাকে আমরা কি বলবো বলো? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ঠিক আছে, উপরেরটাকে আমরা কি বলবো বলো? দেখো ওয়াই অ্যাক্সিস বলবো। আর এই দিকেরটাকে আমরা কি বলবো বলো? জেড অ্যাক্সিস। আচ্ছা, এটাকে জেড করো, এটাকে ওয়াই করো। জেড উপরেরটাকে, এটাকে ওয়াই করছি আমরা, আর এটাকে এক্স নিচ্ছি, যে কোনোটাই নিতে পারি। ঠিক আছে, তাহলে লেন্থ জানতে হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে দৈর্ঘ্য তাকে আমরা কি বলবো বলো? এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ তাকে আমরা এ বলবো। এটা আমাদের বলেই দিয়েছে। এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ মানে এক্স অ্যাক্সিস মানে এটা মানে এইটা ইকুয়াল। তাহলে এই যে লেন্থ, একে আমরা কি বলবো বলো? এ, স্মল এ। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থ তাকে আমরা কি বলবো বলো? বি। ওয়াই অ্যাক্সিস বলতে কোনটাকে বোঝাচ্ছে বলো? এই যে নিচের এটাকে, এটা আমাদের, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে লেন্থ, এটা হচ্ছে আমরা এটাকে কি বলবো বলো? বি। আর জেড অ্যাক্সিস বরাবর মানে এটা বা এটাও নিতে পারো, জেড অ্যাক্সিস বরাবর যে লেন্থ তাকে আমরা কি বলবো বলো? সি। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর আমার দৈর্ঘ্য জানতে হবে। লেন্থ এটাকে বলা হয় এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তোমাকে বাহুর দৈর্ঘ্য না জানতে পারলে, যদি আমরা বাহুর দৈর্ঘ্য না জানি তাহলে কোনো ক্রিস্টালাইন সলিডের তুমি এরিয়া বলতে পারবে না। তাহলে তোমার ঘর ছোট না বড়, দেখো তো তুমি পেয়ে যাবে এখান থেকে। তাই না? যদি এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য জানতে পারো, লেন্থ জানতে পারো, এস লেন্থ তুমি যদি বলতে পারো, তাহলে তুমি কতটা ছোট ঘর নাকি বড় ঘর?
ক্লিয়ার হয়েছে? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ, এই যে এইটা, এই লেন্থটাকে আমি এখান থেকে কাটিং করে দেখিয়েছি। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ তাকে আমরা বলবো এ। ঠিক আছে, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে এ। ওয়াই অ্যাক্সিস মানে এটাকে আমরা এখানে কাটিং করে দেখিয়েছি, কারণ ভিতরে খারাপ লাগবে দেখতে। তাহলে এখানে এটাকে কি বলো, এটাকে বি। আর জেড অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স তাকে বলা হয় সি। তাহলে তোমাকে ফার্স্ট তিনটে জিনিস জানতে হবে, এক্স এবং ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর এজ লেন্থ। সেকেন্ড জানতে হবে এদের মধ্যে অ্যাঙ্গেল জানতে হবে। ঠিক আছে, এদের মধ্যে কি জানতে হবে বলো, অ্যাঙ্গেল জানতে হবে। তো অ্যাঙ্গেল কি হবে বলো, জেড এবং ওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেল, জেড এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যে অ্যাঙ্গেল, জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যে অ্যাঙ্গেল, একে বলা হয় আলফা। ঠিক আছে, দেখো এক্স এবং এক্স এবং ওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেল, এক্স এবং ওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা, একে বলা হয় বিটা। এক্স এবং ওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেল, একে বলা হয় গামা। আর জেড এবং এক্স এর মধ্যে যে অ্যাঙ্গেল, তাকে বলা হয় বিটা। ঠিক আছে, তাহলে তুমি দেখো, তোমাকে অ্যাঙ্গেল জানতে হবে না ঘরের। তুমি যদি ঘরের অ্যাঙ্গেল না জানো, মানে ঘর বেঁকা ঘর নাকি সোজা ঘর, তুমি বুঝবে কি করে? তাই না, অ্যাঙ্গেল জানতে পারলে তুমি কি মনে করো, এটা একটা ঘর, কিউব মনে করো, একটা সারফেস দেখো। যদি এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তবে সোজা আছে। যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি কম বা বেশি হয়, তাহলে কি হয়ে যাবে বলো, ঘর বেঁকে যাবে। বোঝা গেছে? তাহলে কি কি জিনিস জানতে হবে বলো, তোমার যে কোনো ক্রিস্টালাইন সলিড কে মেজারমেন্ট করার জন্য এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্য জানতে হবে, এবং এদের অ্যাঙ্গেল জানতে হবে। তবে তুমি একদম পারফেক্টলি কি করতে পারবে বলো, যে কোনো ক্রিস্টালাইন সলিড কে তুমি শো করাতে পারবে, একদম বর্ণনা করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্যারামিটার্স কি? ঠিক আছে, এবার যেটা আমাদের করতে হবে দেখো, এটা করার পর এই এই যে এজ লেন্থ, তাই না, বাহুর দৈর্ঘ্য এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেল, তাই না, এই এদের মধ্যে যে কোণ এবং এই বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ক্রিস্টাল পাওয়া যাবে, তাই না। এই যে আলফা বিটা গামা, এই অ্যাঙ্গেল, এই যদি এটা যদি পারফেক্ট কিউব হয়, তাহলে সবকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে, এ সমান সমান বি সমান সমান সি হতে হবে। যদি এ সমান সমান বি সমান সমান সি হয় এবং আলফা সমান সমান বিটা ইকুয়াস টু গামা ইকুয়াস টু 90 ডিগ্রি হয়, তাহলে আমরা একে কি বলতে পারি বলো, এ সমান সমান বি সমান সি এবং আলফা বিটা গামা সবকটা 90 ডিগ্রি, তাহলে এটা পারফেক্ট কিউব হবে, তাই না, পারফেক্ট কিউব। যদি এখানে এ সমান সমান বি নট ইকুয়াস টু সি হয়, সি এর যদি দৈর্ঘ্য বড় বা ছোট হয়, সেক্ষেত্রে কি আর কিউব হবে, অন্য কোনো মানে অন্য কিছুতে কনভার্ট হয়ে যাবে। যদি আলফা বিটা এবং গামার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয়, তাহলে বেঁকে যাবে কিউব, সোজা তার থাকতে পারবে না। 90 ডিগ্রি হলেই পুরো স্ট্রেট এবং পারফেক্ট কিউব হবে। তাহলে যে কোনো কিউবিক্যাল ক্রিস্টাল হওয়ার জন্য মিনিমাম কন্ডিশন হচ্ছে আলফা বিটা গামা 90 ডিগ্রি হতে হবে, এবং এ বি এবং সি সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, তবে সেটা পারফেক্ট কিউব হবে, আদারওয়াইজ কিউব হবে না। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল এবং এই এজ লেন্থ এর বেসিসে কতগুলো কিউব তৈরি হয় সেটাকে দেখো, কত টাইপস এর ক্রিস্টাল পাওয়া যায় সেটা আমাদের এখন পড়তে হবে। ঠিক আছে, তো দেখো এরপরে নেক্সট হেডিং দাও। দেখো কেলাসের শ্রেণী বিভাগ, স্যার কেলাসের শ্রেণী বিভাগ করে পিউসি দিয়েছি। পর্যন্ত স্যার কেলাসের শ্রেণী বিভাগ, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালস। ওকে, দেখো কত রকমের ক্রিস্টাল পাওয়া যায় সেগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে লেখো স্যার এখানে বলছি এটা বক্স। কি স্যার
বলছি এটা কি প্যারামিটারস অফ ইউনিট সেলের পরেরটাই? আমার ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালস বা কেলাসের শ্রেণীবিভাগ। ঠিক আছে, কেলাসের শ্রেণীবিভাগ, কত টাইপের কেলাস পাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে হেডিং দাও, এদিকে লেখো ক্রিস্টাল। ক্রিস্টাল। নেক্সট দেখো, নেক্সট লিখতে হবে এজ লেন্থ। এখানে লিখবো কেলাস, ক্রিস্টাল মানে কেলাস, তারপর লিখবো এজ লেন্থ। এজ লেন্থ, এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট বক্সে লিখবো আমরা অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ এজ। অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ এজ। ওকে, দেখো কিনারার মধ্যবর্তী কোণ, এখানে কি বলো, কিনারার মধ্যবর্তী কোণ। আর এদিকে লিখবো এক্সাম্পল, এক্সাম্পল উদাহরণ। ঠিক আছে, ঠিক আছে। দেখো বেঙ্গলিতে লিখে নাও, ক্রিস্টাল মানে কেলাস, এজ লেন্থ মানে বাহুর দৈর্ঘ্য, অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ এজ মানে বাহুর। তো ফার্স্ট যে টাইপ আমাদের আসবে, আগে আমরা এখানে কন্ডিশন লিখি, যদি এরকম ঘটনা কোথাও ঘটে, কি রকম ঘটনা বলো, যে এ সমান সমান বি সমান সমান সি। দেখো এ ইকোয়াস টু বি ইকোয়াস টু সি, মানে প্রত্যেকটা এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্য সমান, এবং অ্যাঙ্গেল কি হবে দেখো, বলছে আলফা ইকোয়াস টু বিটা ইকোয়াস টু গামা ইকোয়াস টু 90 ডিগ্রি। যদি এরকম ঘটনা ঘটে কোথাও, যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তো সেই ধরনের ক্রিস্টালের নাম কি হবে বলো, কিউবিক। যে ক্রিস্টাল পাওয়া যাবে তাকে আমরা কি বলবো বলো, কিউবিক। কিউবিক ক্রিস্টাল বলা হয়। বা বাংলায় লেখো ঘনক আকার, কিউবিক বা ঘনক আকার। ঘনক আকার। ঠিক আছে, ঘনক আকার কেলাস তৈরি হয় ফার্স্ট টাইপ। তাহলে ঘনক আকার কেলাস বা কিউবিক ক্রিস্টাল আমরা কখন বলবো, যখন এজ লেন্থ এ ইকস টু বি ইকস টু সি হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল আলফা বিটা এবং গামা 90 ডিগ্রি হবে, তখন তাকে আমরা বলবো কিউবিক বা ঘনক আকার। এই ধরনের ক্রিস্টাল কারা শো করে, এক্সাম্পল লেখো, সোডিয়াম ক্লোরাইড NaCl, ফ্লুরাইড দেখা যেতে পারে, ক্যালসিয়াম ফ্লুরাইড CaF2। নেক্সট আর কে দেখা যেতে পারে বলো কোথায়, ডায়মন্ডের ক্ষেত্রে সেম হয়, ডায়মন্ড বা হীরক। বোঝা গেছে, তাহলে ফার্স্ট ক্যাটাগরি বোঝা গেছে, যে যদি তোমার এজ লেন্থ এ ইকস টু বি ইকস টু সি হয় এবং আলফা বিটা এবং গামা 90 ডিগ্রি হয়, এক্ষেত্রে যে ইউনিট সেল পাওয়া যাবে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে বলো, কিউবিক বা ঘনক আকার। বাস্তবে কাদের দেখা যায়, বলছে NaCl, CaF2, ডায়মন্ড বা হীরক, কপারের মধ্যেও দেখা যায়, কপারের ক্রিস্টালও কিউবিক। ঠিক আছে, কপার। তাহলে এটা যে ফার্স্ট ক্যাটাগরি। ঠিক আছে, সেকেন্ড টাইপ দেখো, যদি এরকম কোথাও দেখা যায় যে ক্রিস্টালের মধ্যে, যে এ ইকোয়াস টু বি বাট নট ইকোয়াস টু সি। ঠিক আছে, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু আরেকটা ডিফারেন্ট, তো এবং এর আলফা ইকোয়াস টু বিটা ইকোয়াস টু গামা ইকোয়াস টু 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমান কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য সমান নয়, এক্ষেত্রে একে বলা হয় ট্রাইগোনাল, না একে বলা হয় টেট্রাগোনাল।
এক্ষেত্রে যে ক্রিস্টাল ইউনিট সেল যেটা পাওয়া যাবে তার নাম কি হবে বলো? টেট্রাগোনাল। টেট্রাগোনাল, টেট্রাগোনাল বা চতুস্তলকীয়, যাকে বলা হয় চতুস্তলকীয়। চতুস্তলকীয়, ঠিক আছে, এই টাইপের যে ক্রিস্টাল পাওয়া যাবে তাকে বলা হবে চতুস্তলকীয় বা টেট্রাগোনাল। এক্সাম্পল কি হবে বলো? এক্সাম্পল দেখা যায় SnO2 এর মধ্যে এই টাইপের ক্রিস্টাল পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট আসছে ক্যালসিয়াম সালফেট বা কপার সালফেট, দেখো CaSO4। CaSO4 এর মধ্যেও কিন্তু টেট্রাগোনাল বা চতুস্তলকীয় ইউনিট সেল দেখা যায়। ঠিক আছে, তাহলে এই মুখস্থ রাখতে হবে একদম কোন কোন কন্ডিশনে কি কি ইউনিট সেল নাম হবে এবং তার বাস্তব এক্সাম্পল কি হবে। ঠিক আছে, সেকেন্ড টাইপ হয়ে গেছে। থার্ড টাইপ দেখো, যদি এরকম কোনো কন্ডিশন পাওয়া যায় যে দেখো A ইকুয়াস টু বি নট ইকুয়াস টু সি, ঠিক আছে, দুটো বাহু সমান সি সমান নয়, এবং আলফা ইকুয়াস টু বিটা ইকুয়াস টু 90 ডিগ্রি, বাট গামা ইকুয়াস টু 120 ডিগ্রি। ঠিক আছে, আলফা বিটা 90 ডিগ্রি, গামা কত বলো? 120 ডিগ্রি। ঠিক আছে, এই ক্ষেত্রে যে ইউনিট সেল পাওয়া যায় একে বলা হয় হেক্সাগোনাল। হেক্সাগোনাল ইউনিট সেল বলা হয়। ঠিক আছে, হেক্সাগোনাল বা ষড়তলীয়। ষড়তলীয়, হেক্সাগোনাল। ঠিক আছে, এবার দেখো এই ক্ষেত্রে বাস্তব এক্সাম্পল কি হয় বলো? জিঙ্ক অক্সাইড, ZnO, জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে দেখা যেতে পারে। নেক্সট CdS, ক্যাডমিয়াম সালফাইড, CdS ক্যাডমিয়াম সালফাইড, ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সাম্পল বরফ বা আইস। আইসের মধ্যে কি হয় বলো? হেক্সাগোনাল ইউনিট সেল দেখা যায়। ঠিক আছে, থার্ড টাইপ হয়ে গেল। নেক্সট দেখো, যদি ফোর্থ টাইপ, যদি এরকম ঘটনা ঘটে, কি দেখো, মনে করো A ইকুয়াস টু বি ইকুয়াস টু সি, ওকে, আলফা বিটা গামা, দেখো আলফা ইকুয়াস টু বিটা ইকুয়াস টু গামা নট ইকুয়াস টু 90 ডিগ্রি। নট ইকুয়াস টু 90 ডিগ্রি মানে কোনোটাই 90 ডিগ্রি নয়, বাট কিন্তু লেস দেন আলফা বিটা গামা কোনোটা কোনো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি নয়, কিন্তু 120 ডিগ্রি থেকে আবার কম। এই ক্ষেত্রে যে ক্রিস্টাল যে পাওয়া যায় তার যে নাম হবে ইউনিট সেলের, তাকে বলা হয় রম্বোহেড্রাল। কি বলা হয় বলো? রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল, অর একে বলা হয় ট্রাইগোনাল। এর আরেকটা নাম কি বলো? ট্রাইগোনাল। ট্রাইগোনাল, রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। ঠিক আছে, একে বাংলাতে রম্বোহেড্রালই বলা হয়, এবং বানান করে লিখতে হবে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। রম্বোহেড্রাল, রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। ট্রাইগোনাল, রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। ঠিক আছে, এর এক্সাম্পল কি হবে দেখো? রম্বোহেড্রাল বা ট্রাইগোনালের বলছে ক্যালসাইট, তার স্ট্রাকচার CaCO3 হয়। এটা আমাদের রম্বোহেড্রালের এক্সাম্পল হবে। অথবা তুমি ZnHgSও নিতে পারো। এইচজিএস, এইচজিএসও কিন্তু সেম টাইপের হবে। ঠিক আছে, যাকে বলা হয় সিনাবার।
সিনাবার। ঠিক আছে, এক্সাম্পল। নেক্সট দেখো, তাহলে আমাদের 4টে টাইপ হয়ে গেছে। নেক্সট দেখো, 5th টাইপ। যদি এরকম ঘটনা ঘটে, কিরকম বলো? বলছে দেখো, এ নট ইকস টু বি নট ইকস টু সি, মানে এ বি সি কোনোটি সমান নয়। আবার মনে করো আলফা বিটা গামা, আলফা ইকস টু বিটা ইকস টু গামা ইকস টু 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্যই সমান নয়। এই ক্ষেত্রে যেটা পাওয়া যাবে তাকে বলে অর্থরম্বিক। অর্থরম্বিক, অর্থরম্বিক বলা হয়। ঠিক আছে, এটাকে বানান করে লিখে দাও, অর্থরম্বিক। অর্থ বলো, এক্সাম্পল, KNO3 হতে পারে, KNO3। নেক্সট রম্বিক সালফার হতে পারে, রম্বিক সালফার। নেক্সট আসছে BaSO4 হতে পারে। ঠিক আছে, এগুলোর এক্সাম্পল হতে পারে। নেক্সট টাইপ দেখো, নেক্সট দেখো, যদি এরকম থাকে কোথাও, কিরকম দেখো, বলছে এ নট ইকস টু বি নট ইকস টু সি। ওকে, এবং এ নট ইকস টু বি নট ইকস টু সি, এবং দেখো আলফা ইকস টু গামা ইকস টু 90 ডিগ্রি নট ইকস টু বিটা। বোঝা গেছে? মানে আলফা এবং গামার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, কিন্তু বিটা 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে যে পাওয়া যাবে তোমার ইউনিট সেল, তাকে বলা হবে মোনোক্লিনিক। তাকে কি বলা হয় বলো? মোনোক্লিনিক। 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 ঠিক আছে, এর এক্সাম্পল কি হবে বলো? মোনোক্লিনিক সালফার লেখো। নেক্সট NaNO3। NaNO3 এই ক্যাটাগরিতে পড়বে, এর যে ক্রিস্টাল হবে এই ক্যাটাগরিতে, অথবা PbCrO4। ঠিক আছে, এদের ক্যাটাগরি কি আছে বলো? মোনোক্লিনিক। ঠিক আছে, লাস্ট যে টাইপ আসছে আমাদের 7 টাইপ। দেখো 7 টাইপ যেটা আমাদের আসছে, লাস্ট 7 টাইপ, যদি কোনোটাই সমান না হয়, মানে কি দেখো, মানে এ নট ইকস টু বি নট ইকস টু সি, এ বি সির কোনোটি সমান নয়। তাহলে এ নট ইকস টু বি নট ইকস টু সি এবং আলফা বিটা গামা কোনোটাই 90 ডিগ্রি না, তাহলে এই ক্ষেত্রে যে ক্রিস্টাল পাওয়া যাবে তাকে বলা হয় ট্রাইক্লিনিক। তাকে কি বলা হয় বলো? ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক। ওকে, ট্রাইক্লিনিক বলা হয়। এর এর এক্সাম্পল কি বলো? পটাশিয়াম ডাইক্রোমেট, Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, ট্রাইক্লিনিক হবে, ক্রিস্টালের নাম পটাশিয়াম ডাইক্রোমেট, লিখে স্ট্রাকচার লিখে রাখো K2Cr2O7। আর নেক্সট আসে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল, দেখো স্ট্রাকচার কি ব্লু ভিট্রিয়লের? CuSO4.5H2O। ঠিক আছে, ব্লু ভিট্রিয়ল হতে পারে। ঠিক আছে, নেক্সট বোরিক অ্যাসিডও হতে পারে, নামটা একটু লিখে দেবেন H3BO3। স্যার। H3BO3। তাহলে টোটাল কতগুলো ক্রিস্টাল পাওয়া যায় বলো, প্যারামিটারস দিয়ে মেজারমেন্ট করার পর? দেখো 7 টাইপের ক্রিস্টাল পাওয়া যায় টোটাল, তাই না? ইউনিট সেল কত টাইপের ইউনিট সেল পাওয়া যায়? 7 টাইপের। কিসের বেসিসে বলো? অ্যাঙ্গেল এবং এর
বি সি সমান হয়, সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন সেই ধরনের ক্রিস্টালকে আমরা কি বলবো বলো? কিউবিক বা ঘনকাকার বলবো। বাস্তব এক্সাম্পল NaCl, CaF2, ডায়মন্ড, কপার, এগুলোতে দেখা যেতে পারে। নেক্সট যদি এরকম টাইপ কোথাও দেখা যায় যে A ইকস টু বি নট ইকস টু সি এবং আলফা বিটা গামা সবই 90 ডিগ্রি, এই ক্ষেত্রে যে ক্রিস্টাল হবে ইউনিট সেল তার নাম হবে ট্রাইগোনাল বা চতুস্থলকীয়। ঠিক আছে, এক্সাম্পল SnO2, CaSO4। ঠিক আছে, নেক্সট যদি এরকম হয় A ইকস টু বি নট ইকস টু সি এবং আলফা বিটা 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি, এই ক্ষেত্রে যে নাম হবে তাকে বলে হেক্সাগোনাল বা ষড়তলীয়। ঠিক আছে, তার এক্সাম্পল কি হবে বলো? ZnO, CdS, আইস হতে পারে, বরফ। নেক্সট বলছে যদি তিনটে বাহুই সমান হয় A ইকস টু বি ইকস টু সি এবং আলফা বিটা গামা নট ইকস টু 90 ডিগ্রি বাট 120 থেকে কম, এই ক্ষেত্রে যে পাওয়া যাবে তাকে বলে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। ঠিক আছে, এই ধরনের যে ইউনিট সেল হবে এর নাম কি হবে বলে? রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। এক্ষেত্রে এক্সাম্পল ক্যালসাইট, CaCO3, সিনাবার, HGS, এক্সেট্রা। নেক্সট যদি এ বি সি কোনো বাহুই সমান না হয়, নট ইকস টু হয়, তাহলে এবং এ আলফা বিটা গামা 90 হয়, এক্ষেত্রে যে ক্রিস্টাল পাওয়া যাবে তাকে অর্থরম্বিক বলা হবে। এক্সাম্পল KNO3, BaSO4, এক্সেট্রা। নেক্সট যদি ইজ ইকুয়াল টু সি এবং আলফা বিটা 90 ডিগ্রি নট ইকস টু বিটা, মানে আলফা বিটা 90 হবে, গামা আলফা এবং গামা 90 হবে, বিটা 90 হবে না, এই ক্ষেত্রে যে নাম হবে তাকে আমরা বলবো মনোক্লিনিক। তার এক্সাম্পল NaNO3, PbCrO4। আর যদি কোনো বাহুর দৈর্ঘ্য কোনো অ্যাঙ্গেলই সমান না হয়, মানে এ বি সি কোনোটি সমান নয়, আলফা বিটা গামা কোনোটি 90 নয়, সবচেয়ে আনসিমেট্রিক কিউব, এই ক্ষেত্রে যেটা হবে সেটাকে বলা হয় ট্রাইক্লিনিক। ঠিক আছে, যার এক্সাম্পল পটাশিয়াম ডাইক্রোমেট, ব্লু ভিট্রিয়ল, এক্সেট্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কত টাইপস এর হবে, পুরো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কেমন ভাবে কোশ্চেন আসবে, তোমাকে এরকম একটা তুলে দেবে যে A ইকস টু বি নট ইকস টু সি এবং আলফা ইকস টু বিটা ইকস টু 90 এবং গামা 20 কোন ধরনের ক্রিস্টাল, ও চারটে অপশন দেবে, কিন্তু তখন কিন্তু চরম কনফিউশন তৈরি হয়ে যাবে। ওদের কাছে ভালো করে বুঝে রাখো কি বক্তব্য। তোমাকে এটাকে এই দুটোকে দিয়ে দেবে, এস লেন্থ এবং অ্যাঙ্গেল দুটো বলে দেবে, যেগুলো এটা কি ধরনের ক্রিস্টাল, কোন টাইপের ক্রিস্টাল, তখন তোমাকে বলতে হবে এটা হেক্সাগোনাল। চারটে অপশন দেবে, নাম মুখস্থ করলে কোনোভাবে বলতে পারবে না। ঠিক আছে, সবকটা বলে দিছি, এক্সাম্পলও বলেছি, মুখস্থ করে রাখবে। ঠিক আছে, চলো।